তাহলে তাদের নিকট ইসলাম ধর্ম যেরকম, হিন্দু ধর্ম সেরকম, খ্রিস্টান ধর্ম একই রকম। আমি পরিষ্কার করে বলতে চাই, হে দুনিয়ার মানুষ, তোমরা হিন্দু হও, বৌদ্ধ হও, খ্রিস্টান হও, তোমরা নাস্তিকতাবাদের পরিচয় দাও, মুসলমান দাবি করো, তোমরা যেই ধর্ম যেই বর্ণ হও, পাহাড়ি হও, মরু অঞ্চলের মেরু অঞ্চলের, তোমরা যেই হও না কেন, তোমরা এক তাওহীদের স্বীকৃতি দিলে তোমরা জান্নাত যাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। দেশ ও প্রবাস থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক মুবারকবাদ। প্রিয় দর্শক, আজকে আমরা কথা বলবো হিজবুত তাওহীদের একটি ভ্রান্তিকর কুফরি মতবাদ নিয়ে। সেটা হচ্ছে সকল ধর্মই আল্লাহর প্রেরিত, কোনো ধর্মের মূল ভিত্তি পাল্টায়নি, অতএব যে কোনো ধর্ম পালন করে জান্নাতে যাওয়া যাবে। এটা হলো হিজবুত তাওহীদের মতবাদ, তাদের দাবি। দর্শক, এই কথাটা আমি আমার নিজ থেকে বলিনি, বরং এই কথাটি হিজবুত তাওহীদের বিভিন্ন বইয়ের মধ্যেই তারা লিখেছেন। এবং কি আমার সামনে এখানে একটা বই আছে, এটা হলো মহাসত্যের আহ্বান, হিজবুত তাওহীদের বই। এই বইয়ের বিভিন্ন জায়গায় ওনারা লিখেছেন, আপনাদেরকে এখান থেকে পড়ে শোনাচ্ছি। এই বইয়ের 50 নম্বর পৃষ্ঠায় তারা লিখেছেন, মানুষ কেবল দেহ সর্বস্ব প্রাণী নয়, তার একটি আত্মাও আছে। তার কেবল জাগতিক জীবন নয়, একটি পরকালীন জীবনও আছে। কাজেই সকল ধর্মই মানুষের উভয় জগতের কল্যাণ সাধনের জন্য এসেছে, কেবল দুনিয়া বা কেবল পরকালের জন্য নয়। আমি আবার পড়ছি এখানে, কাজেই সকল ধর্মই মানুষের উভয় জগতের কল্যাণ সাধনের জন্য এসেছে, কেবল দুনিয়া বা কেবল পরকালের জন্য নয়। দর্শক, এখান থেকে আপনারা কি বুঝতে পারলেন? যে এখানে তারা লিখেছে যে উভয় জগতের কল্যাণ সাধনের জন্য এসেছে মানুষের। এখন আমাদের প্রশ্ন হলো, উভয় জগতের কল্যাণ সাধনের জন্য যদি এসে থাকে, তাহলে ভিন্ন ধর্মাবলম্বী যারা আছে, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, তারা তো আখিরাত বিশ্বাসই করে না। তাহলে এই ধর্ম তাদের কিভাবে কল্যাণ আনতে পারে? এটা হলো আমাদের প্রথম প্রশ্ন। অতএব বোঝা গেল যে ভিন্ন ধর্মাবলম্বী যারা, তারা নিজেরাই আখিরাত বিশ্বাস করে না, অতএব তাদের আখিরাতের ব্যাপারে কল্যাণ আসার কোনো প্রশ্নই আসতে পারে না। কিন্তু হিজবুত তাওহীদের ইমামগণ তাদেরকে কেমন জানি জোর করে তাদেরকে তারা আখিরাতের কল্যাণ অর্থাৎ জান্নাত দিয়ে দিতে চেয়েছে, এরকম কিন্তু তাদের এই কথার থেকে প্রমাণ হচ্ছে। দর্শক, আসুন এই বইয়ের আরো এক জায়গায় লিখেছে 83 নম্বর পৃষ্ঠায়, এখানে আরো স্পষ্টভাবে তারা লিখেছে, ওই ধর্ম ব্যবসায়ীরা ধর্মকে বিভেদের প্রাচীর বানিয়ে রেখেছে। তারা অন্য ধর্মগুলোকে মিথ্যা এবং সেই ধর্মের অনুসারীদেরকে জাহান্নামী কাফের বলে গালিগালাজ করছে, অথচ সকল ধর্মই আল্লাহর প্রেরিত। দর্শক, ভালোভাবে লক্ষ্য করেন, এখানে আমি আবার পড়ে শোনাচ্ছি যে এখানে লিখেছে অথচ সকল ধর্মই আল্লাহর প্রেরিত। এই কথার দ্বারা আপনারা কি বুঝতে পারলেন? যে সকল ধর্মই যদি আল্লাহর প্রেরিত হয়ে থাকে, তাহলে আল্লাহ তাআলা যেভাবে যারা মুমিন মুসলমান তাদেরকে যেভাবে জান্নাত দিবেন, যারা হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, তাদেরকেও আল্লাহ জান্নাত দিতে হবে, এমন কথাটাই কিন্তু তাদের কথার দ্বারা আসছে। অথচ এটা স্পষ্ট কোরআন বিরোধী এবং হাদিস বিরোধী কথা, যে যারা ইসলাম ধর্ম গ্রহণ করবে না, ভিন্ন ধর্মাবলম্বী হয়েও জান্নাতে যাওয়া যাবে, এটা তাদের বই থেকে, তাদের লেখার থেকে প্রমাণ হচ্ছে। এটা কত জঘন্যতম কথা। দর্শক, শুধু তাই নয়, এই বইয়ের 105 নম্বর পৃষ্ঠায়ও তারা আরো লিখেছে, এখানে তারা বলেছে যে আমরা কাউকে ইসলাম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান বা ইহুদি কোনো বিশেষ ধর্মের দিকে আহ্বান করছি না। তাহলে এখানে তাদের কথা হলো যে তারা হিজবুত তাওহীদ, তাওহীদের দল, মানুষদেরকে তাওহীদের দিকে আহ্বান করবে, কিন্তু এখানে তারা স্পষ্টভাবে লিখেছে কাউকে ইসলাম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কোনো ধর্মের দিকে আহ্বান করছে না। তাহলে তাদের নিকট ইসলাম ধর্ম যেরকম, হিন্দু ধর্ম সেরকম, খ্রিস্টান ধর্ম একই রকম। ইসলাম ধর্ম পালন করে একজন মানুষ যেভাবে জান্নাত যাওয়ার আশা রাখে, তাহলে তাদের কথার দ্বারা বোঝা গেল একটা লোক যদি হিন্দু হয় তাহলে সেও জান্নাতে যাওয়ার আশা রাখে, একটা লোক যদি খ্রিস্টান হয় তাহলে সেও জান্নাতে যাওয়ার আশা রাখে। নাউজুবিল্লাহ, কত বড় ভয়ানক কথা। দর্শক, আসুন এ ব্যাপারে ইসলাম কি বলে। সকল ধর্মই আল্লাহর প্রেরিত, কোনো ধর্মের মূল ভিত্তি পাল্টায়নি, অতএব যে কোনো ধর্ম পালন করে জান্নাতে যাওয়া যাবে। এই সমস্ত কুফরি মতবাদের বিষয়ে ইসলাম কি বলে আমরা একটু লক্ষ্য করি। প্রথমে আসুন সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যে আল্লাহ তাআলা বলেন
যে কেউ ইসলাম ছাড়া অন্য কোনো দিন গ্রহণ করতে চাইলে তার থেকে তা কবুল করা হবে না, বরং সে আখিরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে তথা সে জাহান্নামী হয়ে যাবে। দর্শক, কথাটা আরো স্পষ্টভাবে হাদিস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন। মুসলিম শরীফের 151 নম্বর হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি লা ইয়াসমাউ বি আহাদুম মিন হাযিহিল উম্মতি ইয়াহুদিয়্যুন ওয়ালা নাসরানিয়্যুন সুম্মা ইয়ামুতু ওয়া লাম ইউমিন বিল্লাযী উরসিলতু বিহি ইল্লা কানা মিন আসহাবিন নার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই সত্তার কসম যার হাতে মুহাম্মদের প্রাণ, এই উম্মতের যে কেউই, চাই সে ইহুদি হোক বা খ্রিস্টান, আমার কথা শুনেছে এবং আমি যা দিয়ে প্রেরিত হয়েছি তার উপর ঈমান আনেনি, সে ইল্লা কানা মিন আসহাবিন নার, সে জাহান্নামীদের অন্তর্ভুক্ত হবে। দর্শক, কথাটা কতটা ভয়ানক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা সতর্ক বাণী দিয়ে উম্মতের জন্য এই কথাটা বলেছেন। অতএব যারা এই সমস্ত কথা বলে যে যে কোনো ধর্ম পালন করেই জান্নাতে যাওয়া যাবে, কথাটা আসলেই বাস্তব নয়, সত্য নয়, বরং ইসলাম বিরোধী, ধর্ম বিরোধী এবং একটি কুফরি মতবাদ ছাড়া আর কিছুই না। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই সমস্ত কুফরি মতবাদ থেকে নিজের এবং জাতির এবং সকল উম্মাহর ঈমান হেফাজত করার তৌফিক দান করুন, আমিন।